আবৃত অনাবৃত আলাদা করে দেব। আগে আমাদের অনাবৃত অংশ ছিল না। তাহলে এইভাবে লেখার সময় এইভাবে লিখব। এখানে বন্ধনীর ভিতরে ধারাটি একটি অসীম গুণিত ধারা। এভাবে লিখে তারপরে যা লিখতে পারে ধারা যা প্রথম পদ এ হচ্ছে 0.0046 তাহলে কত আসে এটাই। এবার দেখেন এই পার্টটা আপনি চাইলে একসাথে লিখতে পারেন। আমাদের কিছু অংশ ভুলে যাই না, এখানে 0.83462 সো এটা মানে কত হবে ওই যে দেখেন 0.83 কে আলাদা করে দিই আর কি হবে এ দিকে বাকি অংশটা এ দিকে থেকে বড় মাইনাস আর বুঝতে পেরেছি সবাই। এ হচ্ছে 0.00462 1 minus 0.001 0.999 ক্যামেরায় কত শো করে? 1650 আর এইটাকে তাই এটাকে আমরা প্রকাশে 83 ডিভাইড বাই 100 টাকা দেয়। বুঝতে পারছেন? ওটা ডাইরেক্ট ক্যালকুলেটর করে দেন কথা। ওই 10 মিনিট পার করে আসি। তো শো করো নাকি? তাহলে কি করবেন? হ্যাঁ আসলে ক্যালকুলেটর লিমিটেশন আছে কিন্তু অবশ্যই বড় বড় সংখ্যা দেখাতে পারবে না কারণ এটা তো অবশ্য আছে না এটা জানা আছে জানেন ওটা আছে আসছে আর কার্ডটা আছে 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 তাহলে বাজারে আসলে ওই যে তারপরে ওটা সফটওয়্যারটা হাই তোমাদের ট্র্যাক করে দিতে আছে না আছে কি হবে আমরা না আসলে সবাই প্রসেসে ক্যালকুলেটর নিয়ে যেতে তো লাইন শেষ হয়ে যাবে বাকি কথা করতে হবে পরীক্ষা থেকে আমরা দাওয়া দিতে পারি তো লস করবেন কি করবেন 16650 আর হচ্ছে 100 এই লসগুলো আপনি রাফে করবেন এরকম ফর্ম আমরা নরমালি লসগুলো ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করি এটা সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ করব 50 দিয়ে ভাগ যায় না বুঝছি এই যে 50 থেকে 100 আছে স্যার আমাদের ক্যালকুলেটরে কি আছে
কি বললাম একটু আগে তোমাদের সফটওয়্যার কি একটু দুর্বল সেই বক্স থেকে এটা তোমাদের লাভ হচ্ছে তুমি শিখলা এদিকে করতে হবে এখন দিন আমি লস নিয়েছি আগে দুই ভাগ করতাম দুই 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 এখন এখন আমার লয়ে লাভ করেছি কত হয় ভাগ করো 3 আর এটা হচ্ছে দুই এই দুটো বাদ যায় না তারপর লস হচ্ছে এই তিনটে দুটো শেষ এখন থেকে আপনার লস মানে এটা কিন্তু লস নিয়ম না এটা হচ্ছে লস করার প্রসেস বা নিয়ম না শর্টকাট প্রসেস কত হয়েছে জি 3.3 ডাবল জিরো আচ্ছা তো একসঙ্গে ভাগ করলে কত হয় 333 333 সাথে 30 গুণ করলে কত হয় 26,639 আর এটা কত হবে এটা ভাগ করলে কত হয় এটা কেটে ভাগ ভাগ দিয়ে ভাগ লব দিয়ে ওয়ান সাপোর্ট টাইম চেয়েছিলেন টু আসে 77 টু কত হবে দেখো 54 এবার যা যোগ করে দাও যোগ করলে যা হয় 333 ভাগ করে দেখবা কি হবে দশের আনসারটা কত আসে দশমিকে নিলে আর এটাই বুঝে লেখো আমাদের দিয়ে করতে দিই প্রবাস সাবমেরিন একটা কথা বলতে হয় আমরা এই যে ওটা স্ট্রং মনে করে ঠিক আছে এর মাধ্যমে শিখলাম যে আমরা যখন বললাম যে এই প্রস্তাব আমার এটা ফেল তো না এখন শিখলাম যে এইভাবে করা যাবে না শিখলাম যে এইভাবে কি হবে না তো নেগেটিভ হয়েছিল পজিটিভ চিন্তা করো তোমরা তো পজিটিভ চিন্তা করো আমি যখন ক্লাস করেছিলাম আমি বললাম আমি আপনার সাপ ছোটবেলা অনেক কাহিনী বলে আর যখন ক্লাস করে পড়ি তখন হচ্ছিল যে বাংলা আমার কোনো গাইড ছিল না মানে তখন কি নেই হতো বা ছিল না এরকম কিছু একটা স্যার ব্যাখ্যা লিখতে বলছিল লিখতে ডিফিনিশন বলছিল একটা কবিতার ব্যাখ্যা তো যেটা গাইড ছিল আসলে সম্ভব না কারণ ইন্টারনেট শুরুতে যদি কোনো কবিতার লাইন দিয়ে তুমি ব্যাখ্যা রাখো মনে হয় বেশি লিখতে পারবে পারবে বাংলা কবিতার লাইনের ব্যাখ্যা নিজ থেকে লেখা সম্ভব আর সেই ক্লাস করে তো অসম্ভব প্রায় অসম্ভব তো আমি গেলাম যাওয়ার পরে আমার একটা স্কুলে লেখছি মানে একটা আগে চলে গেছি দেখে দেখে তো লেখার পারা দোস্ত ব্যাক অনেক সহজ দুই লাইন ওর ব্যাখ্যা শুনে আমার মাথা গরম কারণ ব্যাখ্যা যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন ছিল দুই লাইন মানে কবিতা দুই লাইন আর ও বলছে ব্যাখ্যার আনসার হচ্ছে কয় লাইন এক লাইন তার যে বললাম দেখি কি কি লিখে নিয়ে আসছিস তো ও মনে করো যে দুই বিশ্বের দুইটা ব্যাখ্যা লিখে নিয়ে আসছিস একটা নিঃশেষ 24 নং পৃষ্ঠা 5 নং থেকে কয়টা লেখছে 23 নং পৃষ্ঠা 4 নং থেকে ঠিক আছে ক্লাস করে পড়ো বুঝলে মানে গাইডলাইন কি হয় গাইডলাইন কত লিখছে ব্যাখ্যা দেয় এখানে অনুসরণ থাকে কিছু বারে দেয় দিয়ে লাস্টে তো অনুসরণ দিয়ে আসে কত নাম বুঝা যায় ওরে লিখে
সবাই ছিল মানুষ শুনে পারবে ভাই উনি প্রথম পরীক্ষায় নেশমার আচরণ নেক্সট উইকে তো বুঝতে পারতেছেন যে বিশেষ করে পরীক্ষা হবে নেক্সট উইক করতে যারা নেক্সট উইক দিবে রোববার তারা যারা হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের একটা ক্লাস হবে যে রোববার একটা ক্লাস হবে আর ডট ড্যান্সের যে যত ক্যাপাসিটি আছে যত টপিক পড়ানো হবে তত টপিক স্যার প্লিজ ওই পরীক্ষার কোশ্চেন এত কঠিন দিয়ে না যারা পারবো না আবার বাসায় যে থাকতে কথা মনে কমপ্লিমেন্ট দিয়ে রাখা এটা পড়তেছে না এটা করছে বলে স্কিল করতে গেলে না তাহলে এর বেশি একটা মেয়ে এবারে দিস তো সাইডে এই সমাজে পড়া যায় কাছে সারা কি দরকার কি দরকার আমি যা বসে ভেবে এসে গেছে এটা বুঝছে বাকিটা ঠিক আছে তো তুমি কমপ্লিট করে দাও আমি শিখবো পড়িবো তাও তো নিয়মে বাইরেছি কোন টাইপ করে শিখতে বাইরেছি
সেকেন্ডটা লাস্টে আপনি প্রেডিওর না পাঠান আমার এটা ফার্স্ট প্যারা থার্ড প্যারা করেছে মাস্টার এটা শুনুন লাস্টে সেকেন্ড প্যারাটা বড় আর তিনবার এসে বড় কি দেখি স্কুলে তিনবার এসে লিখতেই তো বলছি কি আবার তিনবার এসে বলে কি হ্যাঁ আমরা কথা কথা ছাতার পর ক্লাসে আমরা একটু শীত ক্লাস করতাম সত্যি কথা উনি যখন আমি ভাবতে চাচ্ছি আমি আসতো কিন্তু যখন আসছে তখন হ্যাচুট করে তখন ওরা বাবা অনেক খেলতে ছিল গল্প করবে একটু আস্তে আস্তে তখন বলে কিছু বলতো অনেকে মানে লাইক ইংরেজি বেশি শেষ স্যার আসছে 361 divided by 495 এটা কি বলছি আর কাকে আসছে নাজিবা কি বলে আমরা ছাড়ালে তারপরে বইটা অনেক বাইরে আমাদের পড়া না পারলে সব বেরিয়ে যাবে এই সবার আসছে আচ্ছা আসছে আর কি বলছি তাসবিয়া তারপরে নরে তানিসা ঠিক আছে কোন দিন ঠিক আছে এবার দেখেন এখানেও আগের মতো তবে পার্থক্য আছে কি পার্থক্য আছে বলি এটা বলছিলাম যে যদি জিরো থাকে তাহলে জিরো এটা মানে কি জিরো কে আলাদা করা দরকার নেই কারণ যেহেতু জিরো যাওয়ার লাগবে ধরা যায় এই যে এটাকে আমরা প্রথমে 0.038 তাই না তারপরে কত হবে তারপরে এখন কি পাশাপাশি দুইটা মত অনুপাতকে আলাদা হয়ে গেছে তারপরে যদি অপরিত অংশ শুরু থাকে কি সমস্যা না তাহলে লেখা আগে করতে হবে তো এটা হচ্ছে ওটা মানে কত হবে a ডিভাইডেড বাই 1 বাই স্যার এই হচ্ছে লেখা আগে কত লিখতে ডিটেইলস আমি হচ্ছে একটু ক্যালকুলেশন করে আর কত আছে 0.001 0.01 নাকি 0.01 আছে 0.01 এটা
দেখা যায় একটু ভালো দেখাটা দেখা যাচ্ছে এই যে বড়গুলো দেখানো চেষ্টা করি ওই আমরা ছোট দেখা যাচ্ছে পরীক্ষা স্কুলের পরীক্ষা তো পুরিয়ে দেখা এটা মানে কি বলে 24.5 আমরা কি করি আবেদন ছাড়াও সারা যায় এটা কি আছে হ্যাঁ আছে 24.5 টা আছে পরে দশকের পরে কয়টা একটা তাহলে একটা শুরু তারপরে হিটিকে পাবো এখানে আবেদন ছাড়া কিন্তু কত আছে 24.5 আছে ওটাই আলাদা আর বাকি নিয়ম হচ্ছে দশমিকের পরে কি একটা ডিজিট তাহলে একটা শুরু আর রিপিটিং পার্ট হচ্ছে কত 2 3 প্লাস তাহলে এটা ব্যাকের মধ্যে লিখে 0 পয়েন্ট এবার কয়টা হবে পাঁচটা জিরো ওনা না ওখানে তিনটা জিরো হচ্ছে আর কয়টা লাগবে নিয়ম তারপর পাঁচটা জিরো লেখা আগে মতো লিখতে পারবেন না এখানে বন্ধনীর ভিতরে একটা অংশ হচ্ছে অসীম গুণোত্তর দ্বারা কত 0.01 নাকি জিরো ওয়ান তাই এটা হবে 245.10 সবাই নিয়ম জানেন ভাই দশমিকের জন্য 1 আর দশমিকের পরে যতগুলো ডিজিট ততগুলো শুরু এটা ক্যালকুলেট করা তো করে ওটা 23.992 23.99 এটা লসক কি আলাদা করে করতে হবে এটা বোঝা যাচ্ছে ক্যালকুলেটর চলে আসে আচ্ছা আমরা এখানে লসক করতে পারি ক্যালকুলেটর দিয়ে লিখে সমস্যা নাই এটা লসক করে শুরু করা যায় তাহলে লসক দিয়ে ভাগ করলে কত এটা তো 99 into 245 স্যার 12139 12139 সরি 495 এটা না ছোট করে দিতে না तो डायरेक्ट जो कैलकुलेटर से आस्ते से डायरेक्ट लिख देते So हैं 12139 by 495.
ও বেশ কেন ভালো করে ভাই ওকে বিল করো ওকে দিতে আর ভাই ওরা আমারই বলে না খারাপ আপনাদের ভয় লাগে না এই ম্যাথে অ্যান্সারতে আসে ওর পরীক্ষা ডেভেলপ করে কারণ ধরে আচ্ছা খুশি মত হচ্ছে শর্টকাট আছে শর্টকাট শিখিয়ে দেব আসছে কত আসছে কাকার আপনি হাতলে তাসবিয়া পাঠিয়ে দেবেন
দুইবার বোর্ড পরীক্ষা আসছে এটা বড় বড় দিকে আসছে স্যার এই গ্রাম সংক্ষেপে কারণটা দেখা যাচ্ছে ও আচ্ছা হ্যাঁ আসলে এটা করার একটা সরকার শিখলে এমসিকিউ বোর্ড পরীক্ষা বেশ কয়েকবার আসছে তো এই সরকার শিখে তৈরি করতে শেষ করে তো যারা করছে তারা প্রথম ব্যাচটা পড়ে আমার